সূরা কাফিরুন যে ব্যক্তি রাতের বেলা তেলাওয়াত করবে, ঘুমানোর আগে তেলাওয়াত করবে আর কি। ইসলাম ধর্মে যদি আপনি খুশি থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিরকের পাপ থেকে হেফাজত করবেন। মনে রাখবেন যে জাহান্নামে যাবে সবচেয়ে বেশি মানুষ শিরকের পাপের কারণে। কোন পাপের কারণে? শিরকের পাপের কারণে। এবং শিরকের পাপ এমন পাপ যেই পাপটা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না, ওই অবস্থায় মারা গেলে ক্ষমা করেন না। কিন্তু তওবা করলে, জীবদ্দশায় তওবা করলে ইনশাআল্লাহ মাফ হতে পারে, অবশ্যই হতে পারে। কিন্তু ওই শিরকের পাপ নিয়ে কেউ যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই পাপটাকে ক্ষমা করবেন না। এটা সূরা নিসার মধ্যে অনেকবার বলা হয়েছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহকে মাফ করেন না, কিন্তু অন্য যে কোনো বড় গুনাহ হোক আল্লাহ পাক যাকে ইচ্ছা মাফ করতে পারেন, যাকে ইচ্ছা আল্লাহ মাফ করতে পারেন। এখন এই শিরকের পাপ থেকে বাঁচাবে কোন সূরা? সূরা কাফিরুন। রাতের বেলা তেলাওয়াত করতে হবে অন্তত একবার, রাতের আরো অনেক আমল আছে, এটা তো আপনারা জানেনই। অন্তত পক্ষে এই আমলগুলো করবেন, সূরা ফালাক, নাস, ইখলাস এগুলো পড়বেন। শেষ রাতে মোনাজাত করবেন, 2 রাকাত নফল হলেও পড়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। আর ঘুমানোর আগে সূরা বাকারার শেষের 2টা আয়াত পড়বেন বা 3টা আয়াত পড়বেন। সারা রাতের ইবাদতের নেকি হয়ে যাবে ইনশাআল্লাহ। 33 বার সুবহানাল্লাহ পড়বেন, 33 বার আলহামদুলিল্লাহ পড়বেন, 34 বার আল্লাহু আকবার পড়বেন। এছাড়াও তো আছে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া। এছাড়াও আরো অনেক দোয়া আছে, কয়েকটা বললাম। সূরা মুলক তেলাওয়াত করতে পারেন যদি সময় হয়, এবং করা উচিত, কারণ সূরা মুলকের তেলাওয়াত কবরের আযাব থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। এগুলো আমল করবেন। আমলটা বাড়ানোর চেষ্টা করতে হবে এই কারণে যে যার আমল বেশি তার মধ্যে নূর বেশি, আল্লাহ পাকের মারিফত বেশি, তার মধ্যে দ্বীনের ফিকিরও বেশি থাকবে, এবং তার দোয়াও বেশি কবুল হবে ইনশাআল্লাহ। সে আল্লাহকে পাবে, কাছে পাবে। আমল ভালো হলে আখলাক ভালো হবে, আখলাক ভালো হলে তার দ্বারা সমাজ উপকৃত হবে। এবং আমরা খেয়াল করে দেখেছি সিরাতের কিতাবগুলোতে সাহাবায়ে কেরাম জিহাদের মাঠেও মিসওয়াক ছাড়তেন না, মানে আমলে তারা গুরুত্ব দিতেন, খুব বেশি আমলের প্রতিযোগিতা করতেন, কে কত বেশি আমল করতে পারে। একজন সাহাবী খুঁটির সাথে নিজেকে বেঁধে রাখছিলেন, যে ঘুম আসে, নামাজ পড়তে পড়তে ঘুম আসে, খুঁটির মধ্যে বেঁধে রেখেছেন নিজেকে, ঘুমে পড়ে না যান। তো পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এত অতিরিক্ত কষ্ট না করতে বললেন। আল্লাহ পাক তো সবসময় তোমার ইবাদত কবুল করতে পারেন, নিজের উপর ইহসান করো, নিজের শরীরের হক আদায় করো। একজন সাহাবী তো এমন আমল শুরু করেছিলেন যে স্ত্রীর প্রতি তাকানোই বন্ধ করে দিয়েছেন এক সময়, হ্যাঁ তাই না? পরে স্ত্রী এসে অভিযোগ করছে, আমাকে তো আমার স্বামী দেখেই না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন যে দেখো, স্ত্রীর হক আছে তোমার উপরে, তার হক আদায় করো, সেটাও সুন্নাত, এটাও ইবাদত। তো এইভাবে সাহাবায়েরা আমলের প্রতিযোগিতা করতে। তো আমাদেরকে আমলের মধ্যে ব্যালেন্স করতে হবে, মানে একদিকে ঝুঁকে যাওয়া না, সব আমলগুলো যেন আমার আমলের মধ্যে থাকে, এটা ব্যালেন্স করতে হবে। শুধু তসবিহ দানা নিয়ে পড়ে থাকবো, জিহাদের কথা বলবো না, এটাও আবার না। আমি শুধু জিহাদের কথাই বলবো, দিন কায়েমের কথাই বলবো, নিজের ইবাদত আমল ঠিক থাকবে না, এমন না। মানে সবকিছু ব্যালেন্স থাকতে হবে, আকীদা, আমল, সুন্নাহর ইত্তেবা সব ব্যালেন্স থাকবে ইনশাআল্লাহ। সবচেয়ে জরুরি 2টা বিষয়ে আমরা মাথায় রাখবো, একটা হলো ইবাদত, একটা হচ্ছে দিন কায়েম। একটা হলো ইবাদত, একটা হলো দিন কায়েম। ইবাদত তো ব্যক্তিগত ব্যাপার, এটা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইবাদত থাকবে, আর দিন কায়েম করতে হবে জীবনের প্রতিটা ক্ষেত্রেই, শুধুমাত্র ব্যক্তিগত জীবনে, ইবাদত বন্দেগীর জীবনে না। আমার অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, আমার সংস্কৃতি, শিক্ষা এবং রাজনীতির মধ্যেও আল্লাহ পাক তৌফিক এনায়েত করেন।